নমস্কার। সকল মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের প্রণাম জানিয়ে সামবেদ সংহিতা উত্তরার্চিক দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম খণ্ড ও ষষ্ঠ খণ্ড আজ আপনাদের উদ্দেশ্যে নিবেদন করব। চতুর্থ খণ্ডের পাঠ নিয়েছিলাম 28শে নভেম্বর 2025-এ 2537তম ভিডিওটিতে 2700 জন কবির কবিতা পাঠের পর আজ পড়ছি পঞ্চম খণ্ড ও ষষ্ঠ খণ্ডের নির্বাচিত মন্ত্রের কয়েকটি বাংলার অনুবাদ। 755 পঞ্চম খণ্ড। নিবারণ রশ্মিসমূহ দীপ্ত উজ্জ্বল সোমের বাসস্থান থেকে সোমকে দোহন করলেন। সেই জল সহস্র বলের আধার। 759 কবি এই সোমদেব দেবগণের মধ্যে বাস করে বিদ্বানের স্তুতির দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হন। 762 শব্দের দ্বারা বিদলিত শুদ্ধীকৃত যথাসময়ে বর্ষণকারী সোমের প্রতি দেবগণ নিজ আধিপত্যের জন্য গমন করছেন। ষষ্ঠ খণ্ড 764 মহান মাধ্যমিক রশ্মিগণের মতো অজ্ঞানতা নাশকারী সোম জলতরঙ্গ সমূহকে ঊর্ধ্বে নিয়ে যাচ্ছেন। 766 অভিসূত সোম সকল ইন্দ্র বায়ু বরুণ মরুদ্গণ এবং বিষ্ণুর উদ্দেশ্যে খরিত হোক। 768 মেঘ হতে নিঃসৃত উজ্জ্বল সোমকে প্রিয় পুত্রের গাত্র মার্জনের মতো শোধনের দ্বারা শোভিত করা হচ্ছে। ইন্দ্রের দুই হস্তের দ্বারা মার্জিত হয়ে যেমন রথকে বলের দ্বারা চালনা করা হয়, সেইভাবে তিনি চালিত হয়ে নদীসমূহের প্রতি যাচ্ছেন। 773 আনন্দময় হরি। এক্ষেত্রে আনন্দময় হরি মানে সোম দ্রুত গমনের দ্বারা কুটিল পথ সকল অতিক্রম করে খরিত হলেন। শ্রোতাদের জন্য বীরযুক্ত যশ মানে অন্ন দান করলেন। 774 মানুষের কামনা সুলভ স্তুতি যেমন জলকে ঘিরে হয়, তেমনি সোমদেব মেঘ হতে জল নিষ্কাশনের জন্য মেঘকে ঘিরে থাকেন। মাধ্যমিক ভৃগু নামক রশ্মিগণ যেমন যজ্ঞকর্মকে শুষ্ক করেন, তেমনি কুড়ো অদানকারী প্রবল বায়ুকে সোমদেব বিনাশ করুন। মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের আমার আবার প্রণাম এবং শ্রোতাদের আমার ভালোবাসা।